এসেছে ঋতুরাজ বসন্ত। নীলচে ক্যানভাসে লেগেছে হালকা তুলির টান। পলাশের রক্তিম ছটা জানান দিচ্ছে প্রকৃতিও মেতে উঠেছে আবির খেলায়। এরই মধ্যে নদীর জলে নৌকা বিহার, আর উপরি পাওনা পাহাড়ের কোলে বিস্ময়কর গুহা দর্শন, যা পেলে এক লহমায় হারিয়ে যায় মনের সব বিষণ্ণতা। ভালো, আরও ভালো, অনেক ভালোকে পেতে মন ছুটে চলে দুর্বার গতিতে। আর অনুভব করতে কি লাগে? বেশি কিছু না, শুধু দুটো চোখ আর জাস্ট একটা মন। হ্যাঁ বন্ধুরা, এত কিছু ভাষায় বোঝানো আমার পক্ষে অসাধ্য। চোখে দেখে আপনাকে অনুভব করতে হবে। তাহলে চলুন আমার সাথে আর দেখে নিন প্রকৃতির হাতে করা রিয়েল ফ্যাশন ডিজাইনিং কাকে বলে। সুপ্রভাত বন্ধুরা, মুকুটমণিপুরের আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি চলেছি মুকুটমণিপুরের কাছের যে অংশগুলো, এরিয়াগুলো আছে সেগুলো দেখতে, যেরকম মুকুটমণিপুর ড্যাম, আর এখানে একটা প্রাচীন গুহা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি কভার করব। একটা ডিয়ার পার্কও আছে, সেগুলো দেখাবো। তো এই মুহূর্তে আমি আরণ্যক গেস্ট হাউসের মানে রিসর্টের ওই গার্ডেনটার কাছে রয়েছি। তো আমি পরিচয় করিয়ে দেবো, এখানকার যে ম্যানেজার আছেন উনি মালিক আর কি, উনি এইটা বানিয়েছেন এই গেস্ট হাউসটা, ওনার সাথে আমি পরিচয় করিয়ে দেবো একটু। আর আপনারা জেনে নেবেন এই গেস্ট হাউস সম্পর্কে, অনেক পুরনো এই রিসর্টটা, আর কী কী ফ্যাসিলিটি আছে না আছে, এখানে কী কী দেখার জায়গা, ঘুরে দেখাতে মানে ফ্যাসিলিটিটা অফার করেন, সেই সমস্ত জিনিসগুলো। তো চলুন তাহলে কথা বলা যাক ওনার সাথে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো আরণ্যকে আমার দ্বিতীয় দিন। তো আপনি দয়া করে একটু বলুন যে এই রিসর্টের ইতিহাস সম্পর্কে, কি করে বানিয়েছেন, কত পুরনো, কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়, সব কিছু। নমস্কার দাদা, এই আমার আরণ্যক রিসোর্ট আমি 2018 সালে আরম্ভ করেছি। 2018? আমি নিজে থেকে দিল করে আমি তৈরি করেছি এই রিসোর্ট। আচ্ছা। 40 বছর আগে আমার এই সম্পত্তি কেনা ছিল। আচ্ছা। আমি আর্থিক সংকটের জন্য করতে পারিনি। আচ্ছা। তারপরে আপনার যখন টাকা পয়সার একটু সচ্ছলতা হলো, তখন আমি রিসোর্টটি তৈরি করেছি। আচ্ছা। প্রথমে এই 5টি রুম, এই পাঁচটি কটেজ। আচ্ছা। আমি মাড রুম 5টি বানিয়েছিলাম, এই যে মাড রুম, এই মাড রুমগুলো, হ্যাঁ, এগুলো নিয়ে আমি স্টার্টিং করেছিলাম। বাহ, আচ্ছা। হ্যাঁ, গাছপালা এইসব সমস্ত কিছু লাগিয়েছি, করে নিজের হাতে গাছ লাগিয়েছি। আচ্ছা। আমি বানিয়েছি। আজ আমি অনেক দূর এগিয়ে গেছি। হ্যাঁ, সত্যিই তাই, অনেক দূর এগিয়ে গেছে, অনেক নাম ছড়িয়ে গেছে, আরো ছড়িয়ে দেবো, ছড়িয়ে যাবে। আমি সমস্ত আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক, ভালো ব্যবহার, খাবার দাবার ভালো, এবং এইখানে আমার নিজস্ব এখানে প্রোডাক্ট হয়, যেসব অর্গানিক সবজিগুলো হয় সেগুলো আমার গেস্টকে খাওয়াই। ঠিক। হ্যাঁ, এখানে আমার নিজস্ব পুকুর আছে, পুকুরের মাছ খাওয়াই। কালকেই যেমন এক দাদা বললো আমি চারাপোনা খাবো। হ্যাঁ, পুকুর থেকে চারাপোনা ধরিয়ে আমি চারাপোনার ঝোল খাওয়ালাম। আবার এক দাদা বলছে আমি রাত্রে বলছি দেশি মুরগি খাবো। আমার এখানে দেশি মুরগি চাষ হয়, সেই মুরগি খাওয়ালাম। একই ছাড়া চাল হয় আমার এখানে। হ্যাঁ, আমার ওখানে গাই আছে।
গাই আছে, হ্যাঁ আমি দেখেছি পেছনে গোয়াল চার রয়েছে। পাঁচটা গাই আছে, সেই গাইয়ের দুধ খাওয়াই, সেই গাইয়ের দুধের চা হয়, হ্যাঁ অর্গানিক পদ্ধতিতে সবকিছু করি। হ্যাঁ সবকিছু করেন। এবং রুম সম্বন্ধে আমি বলি, হুম আমার যেগুলো এগুলো 2 বেডরুম, হুম 2 বেডরুম, দুজন থাকার। এসি আমরা 1500 নিই, আর নন এসি 1200। 1200, আচ্ছা। আর 4 বেড যেগুলো রুম, 4 বেডরুম আমরা 2200 টাকা নন এসি, এসি 2500। আচ্ছা একটা 8 বেডরুম আছে, আচ্ছা সেটি আমরা 3500 টাকা নিয়ে এসি, আচ্ছা নন এসি 3000। আচ্ছা হ্যাঁ, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। হুম যদি কোনো বন্ধুরা আবার নিজেরা রান্না করে খায়, তারও আমাদের সরঞ্জাম আছে, সমস্ত আমরা দিই। ঠিক। হ্যাঁ, গ্যাস, ওভেন, হাঁড়ি কড়া সব দিই, রান্না করে খেতে পারে, তার ব্যবস্থা আছে। তার জন্য আমরা কোনো চার্জ নিই না। আচ্ছা বেশ। আর সমস্ত কিছু, হ্যাঁ আমিও যেটা লক্ষ্য করছি খুব রিজনেবল প্রাইসে হ্যাঁ এবং খুব ভালো মানে পরিষেবা পেয়েছি আমিও। তো সেটা আমি অবশ্যই বলবো যে আমার ঘরটা যথেষ্টই বড়, কিন্তু খুব একটা বেশি চার্জ করেনি, কম টাকা দিয়ে হয়েছে। আর কি বলে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ আমার রিসোর্ট থেকে যে একটা পাহাড়ের ভিউ আছে, দুর্দান্ত ভিউ। হ্যাঁ পেছন দিকটায় গেলে পাওয়া যায়, দুর্দান্ত ভিউ। হ্যাঁ দুর্দান্ত ভিউ। আর আমার এখান থেকে ড্যাম 800 মিটার, খুব কাছে এখান থেকে। আপনি হেঁটেও যেতে পারেন, এটাও যেতে পারি, হেঁটেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক সবকিছু এখান থেকে, টোটোর ব্যবস্থা আছে। ঠিক ঠিক। হ্যাঁ, আমাদের 4 চাকা গাড়ি আছে, 4 চাকা গাড়ি, গাড়িতে করে আমরা পিক আপ করে নিয়ে আসি, আবার পিক আপ করে আমরা দিয়ে আসি হ্যাঁ। বাঁকুড়া স্টেশনে। হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া স্টেশন আমাদের এইখানেই সমস্ত গেস্ট নামে। আচ্ছা আবার এখান থেকে বিষ্ণুপুর ঘোরাতে যাই, আচ্ছা আমার গাড়ি যায়, আচ্ছা আবার ভাড়ার গাড়ি করে দিই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দাদারা আসবেন, নিশ্চয়ই আসবো। হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দাদা আপনার নামটা একটু কাইন্ডলি আমার বলবেন। নাম সুনীল বরণ সাহু। সুনীল বরম সাহু। বন্ধুরা এই মুহূর্তে আমি একটি প্রাচীন গুহা দেখতে যাচ্ছি। প্রথমে গুহাটা দেখে নিই, এখানে লোক খুব কম যায়, তো সেই জন্য ওইটা প্রথমে দেখে নিই। একটা অফবিট মতো স্পটটা, জানেও কম অ্যাকচুয়ালি, লোকে খুব লোকাল লোক ছাড়া ওই ব্যাপারটা সম্পর্কে জানে না। তো ওইটা দেখে নিয়ে আমি মুকুটমণিপুর ড্যামে ঘুরবো, বোট রাইড করবো, এইসব করবো, এইসব প্ল্যান আছে। বন্ধুরা যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন না, ওই পাহাড়টাতে উঠতে হবে, ওইখানে গুহাটা রয়েছে অ্যাকচুয়ালি। কতটা উঠতে হবে আমি জানি না, তবে বেশ কিছুটা উঠতে হবে ট্রেক করে। ওইদিকেই যাচ্ছি এখন। বন্ধুরা এখন একটা গ্রামের মেঠো পথ দিয়ে আমরা চলেছি গুহা দেখতে। তো এখানে চারদিকে ভীষণ জঙ্গল, এখানে জায়গা, ট্র্যাঙ্কুইল পরিবেশ, ভীষণ ট্র্যাঙ্কুইল পরিবেশ, আরামদায়ক মনোরম আবহাওয়া, আর অনেক রকম পাখির শব্দ পাওয়া যায়। এরকম ধরনের ওয়েদারেতে পাখি মানে আসে, তো এরকম নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে পাখিরা থাকে, যেন অনেক পাখির শব্দ পাচ্ছি। আর সামনের দিকে দেখুন রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাবো, এটা গ্রামের মেঠো পথ একটা, এই পথটা দিয়েই আমরা যাব তো পাহাড়ের দিকে। বন্ধুরা আমরা এসে গেছি এই পোড়া পাহাড়ের সামনে। এই পোড়া পাহাড়টা হচ্ছে একেবারেই অফবিট স্পট, এটা কেউই জানে না। মুকুটমণিপুরে সবাই ড্যাম দেখতেই আসে মেনলি। আপনাদেরকে দেখাবো, এই রাস্তাটা দিয়ে গিয়ে একটা প্রাচীন গুহা আছে, সেই গুহার ভেতরে আমাকে নিয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। হ্যাঁ এখানে লেখা আছে দেখুন, মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের কাছে ঘুরে আসুন গুহা। হ্যাঁ, তো এখানে হলো হোটেল মালঞ্চ, নাম্বার দেওয়া আছে আমাদের। এই যে গুহাটা, বাঁ দিকেই ছবিটা রয়েছে গুহাটা। পাহাড়ি পথে যাত্রা শুরু হলো আমাদের। ওই ভাই যাচ্ছে আমাকে গাইড করে নিয়ে। কালকে এর অটোতেই, এর বাইকে করেই আমি ঘুরেছি, খুব সুন্দর দেখায়। এর নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে, আপনারা দেখে নেবেন এবং যোগাযোগ করে নেবেন। যারা আসতে চান এখানে এই গাড়িতে করে ঘুরবেন। বন জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক রকম অদ্ভুত গাছের সন্ধান পাচ্ছি। এই গাছটা হলো শ্যাওড়া গাছ, দেখুন এইসব গাছ দেখা যায় না। বিষ্ণুপুরেও ইনফ্যাক্ট টাউনশিপের আশপাশে নেই, এই জঙ্গলের মধ্যে এসে এর সন্ধান পেলাম। তো রেয়ার কিছু গাছ রয়েছে এখানে। জঙ্গলের আঁকাবাঁকা পথে বন্ধুরা গুহার সামনে অলমোস্ট চলেই এসেছি, খুব দূর নেই আর এখান থেকে, মিনিট 7-8 লাগবে। হলো পাহাড়ের আরও উপর দিকে যাওয়ার রাস্তা। আমরা বোধহয় এই রুটে যাবো না, এদিকে যাবো।
সামনে আছে। হ্যাঁ ঢুকছি আমরা গুহার মধ্যে, সেই ঘামাগুড়ি দিয়ে অলমোস্ট। যে ও দাঁড়িয়ে আছে গুহার মধ্যে ঢুকে। ওই যে ওইদিকে একটা দরজা আছে দেখুন, ওইদিকে আবার ওইদিকে একটা দরজা আছে, ওই দরজাটা দিয়ে বেরোনো যায় বলছে। অন্ধকার পুরো ভিতরটা, এদিকটাও অন্ধকার। শেষ নেই, বহু দূর যাওয়া যায়। হ্যাঁ এটার কি নিয়ে অনেক পর্যন্ত আমি শেষ করতে পারিনি। বাবা এত দূরে? কত কিলোমিটার হবে? আছে এবং বড়, এটা অনেক বড়। 4-5 জন একসাথে যাওয়া যাবে। 4-5 জন একসাথে যাওয়া যাবে। আচ্ছা কিছু দেখানো যাচ্ছে না, একদম পুরো অন্ধকার হয়ে যাবে। তো আলোটা ধরো তো একটু হালকা করে মোবাইলের। পাচ্ছেন? খুব হালকা করে পাচ্ছি। দেওয়ালের গায়ে মারো, দেওয়ালের গায়ে আসবেন আমার ছোট লাইট। হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু কিছু আসছে। ঠিক আছে ঠিক আছে, চলুন দেখি আর কি কি এক্সপ্লোর করতে পারি বন্ধুরা। ঢুকছি ক্রমশ গুহার মধ্যে। এই জায়গাটা বেশ গরম আছে। এই জায়গাটা একটু গরম আছে। এই যে দেখুন গুহার দেওয়ালগুলো দেখা যাচ্ছে পাথর, বললাম। বাইরের প্রকৃতি অনেক ঠান্ডা, এখানে আসলে হাওয়া বাতাসটা খেলে না বলে একটু গরম হয়ে রয়েছে। মাথাটা খুব সাবধানে একবার ঠুক্কর খেয়েছি অলরেডি, মাথাটা নিচু হয়ে যেতে হচ্ছে। আমরা গুহার আরেকটা দিকে যাচ্ছি, এদিকে আলোটা একটু বেশি আছে, মানে বেশ কিছু দেখা যাচ্ছে, ভিউটা ক্লিয়ার আসছে অনেক। কোমর বেন্ড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে নিজেকে বুড়ো লোক। এই আর একটা পয়েন্ট এটা গুহাটার। ওদিকে বেশি তো এগোলাম না, কারণ ওদিকে কত কিলোমিটার কেউ জানে না। ঢুকে আবার হারিয়ে ফারিয়ে গেলে মুশকিল। হ্যাঁ জীবজন্তু থাকতে পারে, কি ঢুকে থাকবে কে জানে। তো বেরিয়ে এলাম গুহা থেকে। এটা আর একটা মুখ গুহাটার। এসে শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তাগুলো। এই দেখুন এবার এরকম জিনিসটা, এটা আর একটা মুখ। সূর্যের এক চিলতে আলোটা ওই কোনা দিয়ে বেরিয়ে আসছে, আর এখানে রয়েছে পাথর, গুহার মুখটা। হ্যাঁ ভাই বলছে গুহার কাহিনীটা আমাকে ভাই নিয়ে এসে কালকে, আপনাকে একে দেখেছেন তো খুব ভালো ঘোরায়। তো বলো তো কি কাহিনীটা গুহার? আমরা শুনেছি, আচ্ছা চোখে। আচ্ছা, বড় হওয়ার পরে এটা দেখেছি। দাদুরা বলে এটা আদিম গুহা, আদিম মানুষ থাকতো, আদিম মানুষে হাত দিয়ে তৈরি করেছে। আচ্ছা, যার কারণে শাবলের দাগগুলো রয়েছে, শাবলের দাগগুলো। আচ্ছা হ্যাঁ, এটা ভয় লাগে তো, পুরোটা আমার দেখা হয়নি। আর অনেকেই বলে আবার যারা বিপ্লবী ছিল এখানে লুকিয়ে থাকতো। এখান থেকে মেদিনীপুর সামনে, ঝাড়গ্রাম মেদিনীপুর একদম, এটা বাঁকুড়ার শেষ প্রান্ত। ড্যামের ওই পার পুরুলিয়া পড়বে, এটা একদম কোনাকুনি আর কি। হ্যাঁ হ্যাঁ, শেষ প্রান্ত। ঝাড়খণ্ড পেয়ে যাবেন ওইদিকে ঝাড়গ্রাম, এইদিকে ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া। হ্যাঁ, আর ওইদিকে আপনার ঝাড়খণ্ড। 16-17 কিলোমিটার গেলে ঝাড়খণ্ড পড়বে। আচ্ছা, তো বিপ্লবীরা থাকতো, বুঝতে পারলেন বন্ধুরা তাহলে কি কাহিনীটা এর পেছনে। এখানে সত্যি কিন্তু বিপ্লবীদের থাকার মতোই, এটা কোনো মেশিন দিয়ে তৈরি হয়নি, মেশিন দিয়ে তৈরি হয়নি, এটা হাতে তৈরি করেছিল। দারুণ জিনিস দেখলাম। মুকুটমণিপুরে যে এই ধরনের জিনিস থাকতে পারে আমার তো ধারণার বাইরে ছিল। এটা দিয়ে আবার মোটামুটি 500-600 মিটার উপরে উঠা যায়। এটা দিয়ে নেড়া পাহাড়, ওখান থেকে মুকুটমণিপুরের পুরো ভিউটা পাওয়া যায়। এর সামনে দেখা যাচ্ছে, এটা নয়, এটা দিয়ে রাস্তা আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওদিকে যাবো না। ঠিক আছে, খুবই ভালো একটা জিনিস দেখলাম, যেটা আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন। মানে আমার এক্সপেকটেশন ছিল না এরকম কোনো জিনিস এখানে এসে পাবো। খুব ইন্টারেস্টিং একটা স্পট কভার করলাম বন্ধুরা। ওই গুহাটা খুব ভালো লাগলো দেখে আমার। এবার গুহা দেখে আমরা চলেছি মুকুটমণিপুরের আসল যে স্পটটা, মানে ড্যামের দিকে। মুকুটমণিপুর ড্যামে ওখানে দেখি বোট রাইড করা যায় কিনা, সেটা ইচ্ছে আছে করার। বোট রাইড করে উল্টো দিকে একটা জায়গা আছে যেখানে ওই হরিণ টরিণ আছে, ডিয়ার পার্ক। তো ডিয়ার পার্কটায় যাবো, এটাই প্ল্যান ফার্দার। আর আজকে রাতে আমি ফিরে যাবো কলকাতা।
বন্ধুরা এবার কংসাবতী ড্যামের দিকে অ্যাপ্রোচ করছি আমরা আস্তে আস্তে। তো ড্যামের ওপরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা বেরোচ্ছি, এইটা হলো ব্রিজটা ড্যামের ওপরে। দেখুন এটা লক গেটটা। কাল এর আগে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, লক গেটের কথাটা বলেছিলাম একটু। লক গেটটা পেরিয়ে আমরা সমস্ত ড্যাম এরিয়ার দিকে যাব। এখানে পার্ক টার্ক মতো করে দিয়েছে একটা ছোট্ট করে সাইডে। এখানে কিছু টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড আছে সাইডে, এই যে টোটো স্ট্যান্ড আছে। এখানে অনেক লজ টজও আছে, গেস্ট হাউস লজ এইসব রয়েছে। ড্যামের ঠিক ধারেই রেস্টুরেন্ট আছে। এই হলো মুকুটমণিপুরের ড্যামটা, বিশাল বড় ড্যাম। এখানে আমি বোট রাইড করব। এখানে কুমারী আর কংসাবতী এই দুটো নদী মিশেছে অ্যাকচুয়ালি। সো ড্যামের ওপর দিয়ে এরকম যাওয়ার জায়গা আছে হেঁটে হেঁটে অনেকটা দূর ধরে আর কি, প্রায় 5-6 কিলোমিটার ধরে এরকম কন্টিনিউয়াস ফুটপাথ রয়েছে ড্যামের গা ঘেঁষে। আর দূরে দেখা যাচ্ছে কিছু কিছু আইল্যান্ডের মতো এরিয়া। একটু ফগি হওয়ার জন্য খুব ক্লিয়ার ভিউ আসছে না আজকে। যাই হোক, বোটে যখন নামবো তখন আশা করি বেটার ভিউ পাবো। ড্যামের ঠিক উল্টো দিকে গ্রামের ছবিটা দেখুন, পার্শ্ববর্তী গ্রাম। আর এখানে রয়েছে প্রচুর চাষের জমি আর কি, ধান চাষ, আলু চাষ, কপি চাষ, এইসব চাষ হচ্ছে বিভিন্ন জিনিস। তো ভাই আমাদেরকে কিছু জিনিস বলবে এই জায়গাটা সম্পর্কে। এখানে কিছু পাখির আনাগোনা হয় এই সময়, তো লক্ষ লক্ষ পাখি আছে। তো ভাই একটু বলো তো কি কি পাখি? এগুলো বালি হাঁস, মানে বনে থাকে হাঁস, 2 কিলো 2.5 কিলো ওয়েট হয় এগুলো। আচ্ছা আচ্ছা। তো এগুলো এই শীতকালে 2 মাস ধরে আসে, কি আর দেখতে পাওয়া যায় না। আচ্ছা, শীতকালেই আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক পাখি আছে, লক্ষ লক্ষ পাখি আছে ওই জায়গাটাতে। একটু আওয়াজ পেলে উড়ে যাবে, কিন্তু এরা নিরিবিলি পছন্দ করে। নিরিবিলি পছন্দ করে, বেশ। আর দেখতে পাচ্ছেন দূরে, একটু জুম করেছি, দূরে দেখুন দু একটা উঠছে। আর বেশ কিছু পাখি একসাথে বসে রয়েছে ওখানে। ওইগুলো সম্পর্কেই বলছেন অ্যাকচুয়ালি, পরিযায়ী পাখি এক ধরনের আর কি। তো এইগুলো ওজন কত হয়? খুব ভারী হয়। হ্যাঁ, 2.5 কিলো 3 কিলো সাইজ হয়। 2.5 কিলো 3 কিলো সাইজ হয়। তো এই হলো পর্যটক পাখি। আমি জলের বোটিং করব এবার এরপরে। বন্ধুরা আমি চলেছি এখন বোট রাইড করতে। হ্যাঁ, তো এইটা পরতে হয়েছে দেখুন, লাইফ জ্যাকেট। এটা ছাড়া বোটে ওঠা নিষেধ অ্যাকচুয়ালি, সেই জন্য এটা করে নিলাম। তো চলুন তাহলে বোট রাইড করা যায়। বোট রাইডের জন্য আমাকে 400 টাকা নিল, কারণ আমি একাই উঠবো বোটটাতে। এই যে ও নিয়ে যাচ্ছে আমাকে। এই যে পাশে দেখুন বোটগুলো পার্ক করানো আছে। এটা কংসাবতী নদী। কংসাবতী নদীর বাঁধ, ওখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ। দেখুন দূরে দেখা যাচ্ছে দ্বীপগুলো। ওর ফাঁক দিয়ে নিয়ে যাবে অনেকটা রাস্তা। বোট ছাড়ছে আস্তে আস্তে। ও ওই মেশিনটা এখন অবধি অন করেনি। মেশিনটা কি অন করবে এই মেশিনটা? আচ্ছা, ওটা পরে করছে। এখন বোটটা এটা স্টার্ট দিয়ে নিচ্ছে, দেখুন এইভাবে স্টার্ট দিচ্ছে। এই দূরে দেখা যাচ্ছে ড্যামটা, ড্যামের কিছুটা পোর্শন। আমি একাই আছি এত বড় বোটে। এই বোটটার অনেক ক্যাপাসিটি, 20 জন 25 জন তো আরামসে বসতে পারে। অত লোক তোলে না যদিও। ওইখানে স্টিয়ারিংটা রয়েছে বোটটার, আর এখানে রয়েছে মেশিনটা। এবার স্টার্ট দিচ্ছে।
নদীর কনফ্লুয়েন্স আছে এখানে, আর সমুদ্র দ্বীপের সামনে দিয়ে ঘোরাবে। তো চলুন তাহলে, খুব সুন্দর সুন্দর জায়গা, ওগুলো সব কুমারী নদী আর কংসাবতী নদীর সঙ্গম। বন্ধুরা এসে গেছি আমরা সবুজ দ্বীপের ঠিক সামনে। তো এখন ওই বোটের যে ইঞ্জিনটা আছে ওটাকে বন্ধ রেখেছে 2 মিনিটের জন্য, যাতে করে আমি কথাটা বলে নিতে পারি। তো সবুজ দ্বীপটা হলো একটা আইল্যান্ড। এই যে বিশাল জলাধারটা দেখছেন চারিদিকে, যেটা আমি কন্টিনিউয়াস দেখেই যাচ্ছি, মুকুটমণিপুর ড্যাম এবং জলাধার, তার মাঝখানেই রয়েছে, ঠিক মাঝখানটাতে রয়েছে এই সবুজ দ্বীপটা। সামনে দেখুন এই আইল্যান্ডটা, এখানে এসে আরামসে থাকা যায়, ক্যাম্প করা যায় যারা অ্যাডভেঞ্চার প্রেমী। ঠিক আছে, পারমিশন নিতে হবে হয়তো, আর কিছু সাপখোপের ভয়ে থাকলেও থাকতে পারে, ওইটুকুই খালি। তবে শীতকালে ওসব থাকবে না, আরামসে এখানে আসা যায়, বেশ খানিক্ষণ কাটিয়ে যাওয়া যায়। অনেকে নামে, আমি আর নামছি না, কারণ আমাকে এবার ফিরে যেতে হবে রিসর্টে। তো এই হলো সবুজ দ্বীপ। তো এখানে আসতে গেলে আমি দেখিয়েছি কীভাবে বাঁকুড়া থেকে কীভাবে মুকুটমণিপুর এলাম। ওইভাবে আসবেন আপনারা, বাসে বা ট্রেনে আসতে পারেন। ট্রেনে আমি আসার টিকিট পাইনি বলে একটু বাসে করে ঘুরপথে এসেছি। যাই হোক, তো এই জায়গাগুলো এসে দেখতে পাচ্ছি সাকসেসফুলি, এটাই অনেক। আর ভাই এখানে কি লোকজন তো ঘোরাঘুরি করছে দেখছি, তার মানে কিছু আছে নাকি ভেতরে? না না, এখানে কাজ করতে এসছে, কাঠ নিয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু নেই সেরকম, মানে খাওয়া দাওয়ার কোনো হোটেল পিকনিক করে। এখানে ভাই বলছে পিকনিক করে এখানে। তো খুব সুন্দর জায়গাটা, দূরে দেখা যাচ্ছে মুকুটমণিপুর বাঁধটা। আর এই বাঁধটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। সব থেকে বড়োটা হচ্ছে উড়িষ্যাতে হীরাকুদ। হ্যাঁ, হীরাকুদের পরেই হচ্ছে কিন্তু এইটা দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, বিশাল বড় ড্যামটা। আর এরকম আইল্যান্ড রয়েছে, এটাই রোমাঞ্চ সৃষ্টি করছে আরও জায়গাটার, এই আইল্যান্ডগুলো। এই দেখুন আরেকটি আইল্যান্ড দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে দুটো নদী মিলনস্থল। আচ্ছা, আমরা যে ডিয়ার পাস সাইডে ছিলাম, হ্যাঁ, ওটা হচ্ছে কংসাবতী নদী। আচ্ছা, আর কুমার নদী হচ্ছে এই সাইড থেকে আসছে। আচ্ছা আচ্ছা, দ্বীপগুলো কেটে দুটো নদী মিলিত করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটা দুটো নদী মিশছে। এই দুটো মিশছে, হ্যাঁ। এটাই হলো সেই কনফ্লুয়েন্সটা। কুমারী নদী কোন দিক থেকে আসছে? কুমার নদী আসছে টাটা সাইড থেকে। টাটা সাইড থেকে। আর কংসাবতী নদীটা আসছে পুরুলিয়া সাইড থেকে, মানে পুরুলিয়া সাইড থেকে কংসাবতী, টাটা সাইড থেকে কুমারী এসে মিশছে এই জায়গাটা। আচ্ছা, খুব সুন্দর, বিশাল বড়। কতটা এরিয়া হবে গো এর? অনেক বড়। 14 কিলোমিটার ধরে ড্যামটাই রয়েছে খালি। আর তা সেটা তো খালি ওই অঞ্চলটা লম্বা করে কতটা, যতটুকু। এ তো মানে সেই বেড দিয়ে রয়েছে, সেই কত কিলোমিটার হবে তার নেই ঠিক, 50 কিলোমিটার হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দেখে নিলেন বন্ধুরা এই কনফ্লুয়েন্সটা, কুমারী নদী আর কংসাবতী নদীর মিলনস্থল। বন্ধুরা আমরা ওই বিশাল বড় কংসাবতী নদীটা ক্রস করে অন্য পাড়ে এসছি আর কি। তো আমি প্রথমে ভাবছিলাম এটা বোধহয় কোনো দ্বীপ হবে, এটা অ্যাকচুয়ালি কোনো দ্বীপ নয়। এটা হলো পুরুলিয়ার মানবাজারের দিকটা, আর ওটা হলো বাঁকুড়া। তো এইখান থেকে আমাদেরকে একটু এগোতে হবে ডিয়ার পার্ক দেখতে গেলে। এখানে হেঁটেও যাওয়া যায়, আবার ভ্যানে করে যাওয়া যায়, দেখা যাক কীভাবে যাই আমি। তো এই বোটটাতে করে, পথের সাথী, এই বোটটা করে, যে বোটটাতে করে এতক্ষণ রাইড দেখলেন সেটা ছিল এই বোটটাই অ্যাকচুয়ালি। দূরে এরকম ছোটো 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 কত সুন্দর সুন্দর দ্বীপ দেখা যাচ্ছে। পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। বন্ধুরা, বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতি। তো গ্রাম হচ্ছে বনপুকুরিয়া, থানা রানীমাধ, জেলা বাঁকুড়া। আর ওইদিকে এগোলে পুরুলিয়া পড়বে, বেশি দূর না এখান থেকে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমি একটা ওই ভ্যান নেব, নিয়ে আমি ডিয়ার পার্কের দিকে যাব। বন্ধুরা, শুরু হয়ে গেল আরেকটি বাইক রাইড। এই ভিডিওতে এবং এর আগের ভিডিওতেও দেখিয়েছি, প্রচুর বাইক রাইড করেছি। তো এখানে খুব বাইক রাইড হচ্ছেও। আমরা ক্রমশ ডিয়ার পার্কের দিকে এগোচ্ছি। বন্ধুরা, এবার ডিয়ার পার্কের একেবারেই মানে
অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছি। হরিণ দেখতে পাওয়া যাচ্ছে দূরে, আরও কাছে যাব। দেখুন এইটা হলো ডিয়ার পার্কটা, শুধু হরিণই আছে এখানে, আর কিছু নেই। অন্য কোনো পশু পাখি, জাল দিয়ে ঘেরা। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা প্রায় 2 কিলোমিটার লম্বা, আর 44 হেক্টর জায়গা নিয়ে এই এই অরণ্যের মতো জায়গাটা তৈরি হয়েছে ভেতরে। এটা এমনি ফরেস্টে দিয়ে ছিল, আগে থেকে বয়ে যাচ্ছে। আর এখানে কিছু হরিণ এনে রাখা হয়েছে, আর যদি এখনো অবধি কোনো হরিণ দেখা আমি পাইনি, কারণ পাতা খেয়ে সব ভেতর ঢুকে গেছে। ওইদিকে আছে একটা, আচ্ছা ওইদিকে একটা আছে। ঠিক আছে, আরও কিছুটা হাঁটাহাঁটি করি হ্যাঁ সাইড দিয়ে, তো আরও কিছু হরিণ মিলতে পারে। চলুন তাহলে দেখা যাক কি কতটা হরিণ কি দেখতে পাই না পাই। চলুন দেখাচ্ছি আপনাদের। করছি হরিণ ফাইন্ড আউট করার, খুঁজে বের করার, বাট এখনো অবধি সাকসেস তো এলো না। যাই হোক, আমার ওয়াইল্ড লাইফের ভাগ্যটা খুব একটা ভালো না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার ওয়াইল্ড লাইফের ভাগ্যটা খুব একটা ভালো না। আমি অনেক জঙ্গলেই গেছি, কিন্তু সেইভাবে ওয়াইল্ড লাইফ খুঁজে পাইনি। আমি এই ওয়াইল্ড লাইফে সার্চ করতেই থাকবো, একদিন না একদিন গিয়ে ঠিক ভাগ্য খুব প্রসন্ন হবে, তখন ভালো ওয়াইল্ড লাইফ দেখতে পাবো। সেই জন্য জঙ্গলে ঘুরতে আমার ভালোই লাগে, ভাইবস পাই ভালো, রিল্যাক্সিং এফেক্ট পাই ভালো, সেই জন্য জঙ্গলে আসতে ভালো লাগে। তো সেটা অবশ্যই আমাকে টেনে টেনে নিয়ে যাবে বারে বারে জঙ্গলে। আর এরকম করতে করতেই একটা দিন ভাগ্য সুপ্রসন্ন হবে, ডেফিনেটলি হবে। তো এখানে আবার একটা ঢিবি, এই ঢিবিগুলো হলো যতদূর জানি সাপের ঢিবি। হ্যাঁ, এর কাছে না থাকাই ভালো। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সোনার বাংলা পার্কের ঠিক সামনে। তো সোনার বাংলা পার্কটাতে কি আছে, ওই টুরিস্টদের বসার জায়গা আছে, সুন্দর ভিউ পয়েন্ট আছে হয়তো, দেখছি। আর এখানে তো বেশ কিছু সুন্দর সুন্দর পাখির ছবি দেওয়া আছে, একবার দেখে নিন। দেখুন এখানে লেখা আছে প্রবেশ মূল্য 10 টাকা। আর এই সোনার বাংলা পার্ক, এটা বনপুকুরিয়া, রানীবাঁধ, বাঁকুড়া। তো এখানে এসে পাখির ছবি দেওয়া আছে, মনে হয় এই পাখিগুলো আছে, দেখতে পাবো ভেতরে গেলে। তো চলুন তাহলে এক্সপ্লোর করি এই জায়গাটা। খুব সুন্দর একটি ময়ূর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে। চুপ করে রয়েছে শান্ত হয়ে। ওই দেখো সামনে চলেছে কে, ও গাইডম্যান, পৃথিবীর সব থেকে ছোট গাইডম্যান। ও যাচ্ছে। বয়স কত হবে? 4টার হবে, 3 হবে, 4 হবে না। ঘোড়া কোথায়? ঘোড়া চলো, ঘোড়া দেখা। কোথায় ঘোড়া? ঘোড়া দেখা এইদিকে, চলো। এই দেখুন বন্ধুরা, টার্কি পাখি। গলার কাজটা কিরকম হয়, সাইজও বেশ বড়। এদিকে দুটো আছে, আর এদিকে দুটো আছে। এই দেখুন ও ছোট গাইড। নাম কি? নাম কি? নাম বলে দাও। নাম বলো, তোমার নাম কি? মৃগাঙ্গ। মৃগাঙ্ক ওর নাম। ছোট গাইড, সবই চেনে, এখানেই থাকে। এখানে লোক আসলেই ও তার সাথে সাথে চলে আসে দেখাতে সব কিছু। দারুণ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই জায়গাটাকে। খুব সুন্দর জায়গাটা। পার্কের ভিতরে একটা ছোট্ট ঝর্ণার মতো করে দেওয়া আছে, একটা ফাউন্টেন। এই হলো পার্ক। এখানে পাখিদেরই সব থাকার জায়গা করা আছে। ওই যে টাকিগুলোকে সব দেখতে এসছে মানুষ। ওইখানে আমার ঘোড়া রাখা আছে, ওই জন্য ঘোড়ার কথা বলছিল।
এই ছোট ছেলেটা। কি সুন্দর পায়রা। আর এইখানে রয়েছে ঘোড়াটা দাঁড় করানো আছে, এই যে ঘোড়াটা দাঁড় করানো আছে। বেশি কাছে যাব না, চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে কেউ একজনের ছবি তুলছে। আমাদের ছোট গাইড এখন সাইকেলে চেপেছে। তো সাইকেল দেখছে ক্যামেরাটাকে। এখানে বেজি, কোথায় বেজি? ও হ্যাঁ বাবা, এখানে একটা মঙ্গুস ঘোরাঘুরি করছে। এই যে দেখুন বেজিটা, এই যে এইসব রাখা আছে পার্কটার মধ্যে, সোনার বাংলা পার্ক। ভালোই বেশ, চলো ছিমছাম, সময় কাটানোর পক্ষে খুব ভালো। মাত্র 10 টাকা প্রবেশ মূল্য। খরগোশ একটা বসে রয়েছে দেখুন, এইদিকে অনেক আছে, আর এইদিকে খরগোশ, এখানে হাঁস ঘুরছে, এখানে অনেক আর এইখানে অনেকগুলো খরগোশ রয়েছে। এই যে সব বসে একসাথে খাওয়া দাওয়া করছে ওরা। তো ভিডিও শেষ করে বন্ধুরা আমি অবশ্যই রিসর্টে ফিরে এলাম। দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। তো আরণ্যক রিসর্টের পরিবেশটা খুবই সুন্দর। এখানে নিস্তব্ধ নিরালা পরিবেশে, একটা ট্র্যাঙ্কুইল এনভায়রনমেন্টে ঘুরে বেড়াতে ইচ্ছা করে, গাছপালার মধ্যে বসে থাকতে ইচ্ছা করে। তো অনুভূতিটা খুবই ভালো হলো যে 2-2.5 দিন ছিলাম এখানে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সবাইকে অনুরোধ করব যে আপনারা এখানে আসলে, যদিও আশপাশে অনেক হোটেল আছে তা সত্ত্বেও বলছি, এই রিসর্টটা কিন্তু খুব ভালো লেগেছে। এই রিসর্টের মানুষদের ব্যবহার খুব ভালো এবং কি বলবো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। সিম্পল খাবার দেয়, খুব রিচ দেয় না, ফলে শরীর খারাপ করার কোনো চান্স নেই। দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত ফেসিলিটি ভালো, রুম ভাড়াও যে খুব বেশি তা না, খুবই রিজনেবল। তো মুকুটমণিপুর বেড়াতে আসলে অবশ্যই এই রিসর্টে আসবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। আর এদের হাতে অনেক গাড়ি রয়েছে, যেরকম আপনাদেরকে দেখিয়েছি। আমার যে ভাই আমাকে ঘুরিয়েছে তার নাম্বারও দিয়ে দেবো আমি ভিডিওতে। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটু ছড়িয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে, আর এইভাবেই ভালোবাসা দেবেন, তাহলে আমি আরও অনেক নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।